গত দেড় দশকে পদ্মায় বিলীন শরীয়তপুরের অন্তত ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ২টি স্কুল নতুন ভবন পেলেও বাকি ২২টি খুঁজে পায়নি ঠিকানা। বার্ষিক ভাড়া চুক্তিতে অন্যের জমিতে টিনের ঘরে চলছে প্রায় ৩,০০০ শিক্ষার্থীর পাঠদান। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম। নুরুল আমিন রবিনের রিপোর্ট। সেপ্টেম্বর পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় উত্তর মাথাভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি পাশের একটি বিদ্যালয় ভবনে শুরু হয় পাঠদান। তবে যোগাযোগ ব্যবস্থার দুরবস্থায় নিয়মিত আসতে পারছে না বেশিরভাগ শিক্ষার্থী। ২০১০ সালে পদ্মায় বিলীনের পর ভাড়া করা টিনের ঘরে চলছে পাইনপাড়া হাজী আসিমউদ্দিন কান্দি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। দীর্ঘ ১৫ বছরেও স্থায়ী ভবন পায়নি বিদ্যালয়টি। স্কুল যে কোনো একটা পড়ে যেতে পারে। অনেক ছাত্র জোরে পড়ে যেতেছে, যদি স্কুলটা না থাকে তো আমাদের এলাকার খুব ক্ষয়ক্ষতি হবে। একই অবস্থা শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ের। শ্রেণীকক্ষ সংকট, ঝুঁকিপূর্ণ ভবন আর প্রতিকূল পরিবেশে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমাদের বন্ধু বান্ধব আসে না, আমরা ৩-৪ জন আসি, আমাদের খুব কষ্ট হয়। আমাকে আগে বিল্ডিং আসছিল, আমরা নদীতে ভাঙা আইছি, কারেন্ট নাই। আগে ৫০ জন ছিল, আর এখন বন্ধু বান্ধব সব দূরে গেছে গা। বাউন্ডারি নাই যেহেতু আমরা অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অতটা খেয়াল রাখতে পারি না। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, দেড় দশকে পদ্মার ভাঙনে বিলীন হয়েছে ২৪টি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ২টি স্কুলের ভবন পুনর্নির্মাণ হয়েছে। বাকি বিদ্যালয়ের ভবন নির্মাণ আটকে আছে ভূমি জটিলতায়। জনপ্রতিনিধি ও এসএমসির মাধ্যমে জমি ও অবকাঠামো পুনর্বিন্যাসের সহায়তা নিয়ে বিদ্যালয় পুনঃস্থাপনের কাজ করা হচ্ছে। এছাড়া খাস জমি চিহ্নিত করে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে প্রয়োজন কমপক্ষে ৩৩% জমি। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।